আমদানি করতে হবে আরও বেশি মার্কিন পণ্য, বাড়াতে হবে যুক্তরাষ্ট্রের উৎপাদন, নতুবা মার্কিন মুলুকে পণ্য রপ্তানিতে গুনতে হবে চড়া শুল্ক। হোয়াইট হাউসের দায়িত্ব নেওয়ার পর থেকে আমদানি নিরুৎসাহিত করে দেশে পণ্য উৎপাদন বাড়াতে এমন অনেক নির্দেশনা দিয়ে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। ২রা এপ্রিলের পারস্পরিক শুল্কারোপ স্থগিতাদেশের মেয়াদ বাড়ালেও নতুন করে ১৪টি দেশে শুল্কারোপের নির্দেশ দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এর মধ্যে এসেছে বাংলাদেশের নাম। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, বাংলাদেশকেও চিঠি পাঠিয়েছে ট্রাম্প প্রশাসন, যেখানে ১ আগস্ট থেকে বাংলাদেশি পণ্যে ৩৫% শুল্ক কার্যকরের কথা বলা হয়েছে, যা খাতভিত্তিক অন্যান্য শুল্কের বাইরে আলাদাভাবে কার্যকর হবে। তবে এই ইস্যুতে আগামী ৯ জুলাই ওয়াশিংটনে মার্কিন প্রশাসনের সঙ্গে আবারও আলোচনায় বসবেন বাণিজ্য উপদেষ্টার নেতৃত্বাধীন প্রতিনিধি দল। হোয়াইট হাউসের শুল্ক বিরতির সময়সীমা ৯ জুলাই শেষ হওয়ার কথা থাকলেও সেটি পিছিয়ে ১ আগস্ট নির্ধারণ করা হয়। এ দফায় ১৪টি দেশের ওপর ২৫ থেকে ৪০% শুল্ক আরোপ করা হয়েছে। মিত্রদেশ জাপান, দক্ষিণ কোরিয়া সহ শুল্ক বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, মিয়ানমার, থাইল্যান্ড আর লাওসের উপরও। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প জানান, কোন কোন দেশে শুল্ক ঘোষণা করে পাঠানো হয়েছে চিঠি। এই ১৪টি দেশের মধ্যে বেশিরভাগই রফতানি নির্ভর অর্থনীতির দেশ। তবে ১ আগস্ট পর্যন্ত এসব দেশের রয়েছে আলোচনা আর প্রস্তাব দেওয়ার সুযোগ। যুক্তরাষ্ট্রের বাণিজ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী গেল বছর এই দেশগুলো থেকে $৪৬,৫০০ কোটি পণ্য আমদানি করেছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে জাপান আর দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্রের ষষ্ঠ ও সপ্তম পণ্য রপ্তানিকারক দেশ। এই দেশগুলো থেকে গাড়ি, যন্ত্রাংশ, সেমিকন্ডাক্টর, ফার্মাসিউটিক্যালস পণ্য আমদানি করে মার্কিন প্রশাসন। এর আগে ডোনাল্ড ট্রাম্প জানান, ব্রিক্সের আমেরিকা বিরোধী নীতিকে যারা সমর্থন বা অনুসরণ করবে সেসব দেশে অতিরিক্ত আরও ১০% শুল্ক আরোপ করা হবে। ঈশিতা ব্রহ্ম, স্টার নিউজ।